আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুধী, আজকে আমরা কথা বলবো জালালি কবুতর খাওয়া কি হারাম না হালাল। আল্লাহ তাআলা কুরআনুল কারিমে বলেন, আপনি বলে দিন, যা কিছু বিধান ওহির মাধ্যমে আমার কাছে পৌঁছেছে তার মধ্যে আমি কোনো হারাম খাদ্য পাই না কোনো ভক্ষণকারীর জন্য, যা সে ভক্ষণ করে। কিন্তু মৃত অথবা প্রবাহিত রক্ত অথবা শূকরের মাংস এটা অপবিত্র অথবা অবৈধ জবেহ করা জন্তু, যা আল্লাহ ছাড়া অন্যের নামে উৎসর্গ করা হয়। অতঃপর যে ক্ষুধায় কাতর হয়ে পড়ে, এমতো অবস্থায় সে অবাধ্যতা করে না এবং সীমা লঙ্ঘন করে না, নিশ্চয়ই আপনার পালনকর্তা ক্ষমাশীল দয়ালু। সূরা আনআম 145। খানা এবং পানাহারের মূল বিষয় হলো হালাল হওয়া। যতক্ষণ না হারাম হওয়ার দলিল পাওয়া যাচ্ছে, আল্লাহ তাআলা বলেন, তিনিই সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন তোমাদের জন্য যা কিছু জমিনে রয়েছে, যে সমস্ত তারপর তিনি মনোসংযোগ করেছেন আকাশের প্রতি। বস্তুত তিনি তৈরি করেছেন 7 আসমান, আর আল্লাহ সর্ববিষয়ে অবহিত। সূরা বাকারা 29। ইবনে হাজার রাহিমাহুল্লাহ বলেন, কোনো প্রাণী সম্পর্কে যতক্ষণ না হারামের দলিল পাওয়া যাচ্ছে ততক্ষণ সেই জিনিস হালাল হিসাবে প্রমাণিত থাকবে। তবে জবেহের শর্তে, যেমন হাঁস, রানী হাঁস ইত্যাদি। ফাতহুল বারী। হাঁস এবং কবুতর সম্পর্কে হারামের কোনো দলিল পাওয়া যাচ্ছে না, সুতরাং আমরা মূলের দিকে ফিরে যাব। আর প্রত্যেক জিনিসের মূল হলো হালাল হওয়া। কবুতর হালাল হওয়া সম্পর্কে সাহাবাদের ফয়সালা সন্তোষজনক, কেননা সাহাবায়ে কেরাম হারামের কবুতর শিকার করলে বকরি দ্বারা দম আদায় করার ফয়সালা করে থাকেন। আল মুগনি। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন, সমস্ত উলামায়ে কেরাম একমত যে উট পাখি, মুরগি, হাঁস, কাতা পাখি, চড়ুই পাখি, কবুতর খাওয়া জায়েজ। শরহুল মুহাজ্জাব। সুপ্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন। ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।